নমস্কার। আমাদের আজকের গল্প মরুভূমির সেই রাস্তা। আমি তখন ৪৫। জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে রাস্তায়। পাহাড়, তুষারঝড়, জনহীন হাইওয়ে, মরুভূমি এসব আমার কাছে নতুন কিছু না। একা রাত কাটানো, ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করা, এসবের সঙ্গে আমি অভ্যস্ত। কিন্তু একটা রাত আছে যেটা আমার এই অভ্যাস, অভিজ্ঞতা সব কিছুকে মিথ্যে করে দিয়েছিল। সেই রাতটা ছিল টেক্সাসের এল পাসোর কাছে, এক নির্জন মরুভূমির রাস্তা। সময় তখন গভীর রাত, প্রায় একটা। আকাশে চাঁদ নেই, শুধু ছড়িয়ে থাকা কিছু তারা, কিন্তু তাদের আলো মাটিতে পৌঁছানোর আগেই অন্ধকার যেন সব গিলে নিচ্ছে। রাস্তা একদম ফাঁকা, সামনে শুধু আমার ট্রাকের হেডলাইটের আলো, আর তার বাইরে এক অসীম কালো শূন্যতা। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পৃথিবীতে আর কেউ নেই। আমি পশ্চিম দিকে যাচ্ছিলাম, ক্যালিফোর্নিয়ার দিকে। ট্রেইলার ভর্তি মাল, মাথায় শুধু সময় মতো পৌঁছানোর চিন্তা। হঠাৎ দূরে চোখে পড়ল রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। একটা কালো র্যাম ট্রাক। হেডলাইট জ্বলছে, ইঞ্জিন চলছে, কিন্তু গাড়িটা অস্বাভাবিকভাবে স্থির। এই ধরনের জায়গায় কেউ দাঁড়িয়ে থাকলে সাধারণত সাহায্য চায়, কিন্তু এখানে কোনো নড়াচড়া নেই। আমি ধীরে ধীরে পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখনই চোখে পড়ল ড্রাইভারের সিটে কেউ বসে আছে, কিন্তু সে একদম নড়ছে না। তার মুখটা যেন আমার দিকেই ঘোরানো। একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন সে আমাকেই দেখছে। আমি গতি বাড়ালাম, এরকম জায়গায় থামা ঠিক না। কিছুটা এগিয়ে গিয়ে রিয়ার ভিউ মিরারে তাকালাম, গাড়িটা তখনও দাঁড়িয়ে। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন কোনো অদৃশ্য ইশারায় গাড়িটা ধীরে ধীরে রাস্তার ওপর উঠে এলো এবং আমার পেছনে লাগলো। প্রথমে ভাবলাম সাধারণ একটা গাড়ি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বুঝলাম ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয়। ও আমার খুব কাছে চলে এলো, এতটাই কাছে যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ধাক্কা মারবে। আমি স্পিড বাড়ালাম, ও বাড়ালো। আমি লেন বদলালাম, ও ঠিক আমার পেছনে। আমি জায়গা দিলাম যাতে ও ওভারটেক করতে পারে, কিন্তু সে গেল না, বরং আরও কাছে চলে এলো। তখনই প্রথমবার মনে হলো এটা কোনো সাধারণ ড্রাইভিং নয়, এটা যেন একটা খেলা, আর সেই খেলায় আমি শিকার। সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলাম, শুধু জানতাম অনেকক্ষণ ধরে সে আমার পেছনে। একসময় সাহস করে আবার আয়নায় তাকালাম। এবার হেডলাইটের আলোয় ড্রাইভারের মুখটা এক ঝলক দেখা গেল, আর সেই দৃশ্যটা আজও আমার মনে গেঁথে আছে। চোখ দুটো ফাঁকা, যেন ভেতরে কিচ্ছু নেই। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, যেটা মানুষের না। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হলো যদি ওর সামনে যায় তাহলে কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। আমি জানতাম না কেন এমন মনে হচ্ছিল, কিন্তু ভেতরের সেই ভয়কে অস্বীকার করার সাহস আমার ছিল না। তাই আমি তাকে সামনে যেতে দিলাম না। প্রায় ২০ মাইল ধরে এই অদ্ভুত ধাওয়া চলল। শেষে হঠাৎ গাড়িটা ধীরে ধীরে দূরে সরতে শুরু করলো। তারপর হেডলাইটের আলো নিভে গেল এবং অন্ধকারে সব মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ বোকার মতো ড্রাইভ করছিলাম, তারপর ধীরে ধীরে শ্বাস নিলাম। সব শেষ, আমি বেঁচে গেছি, এটাই মনে হলো। কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। প্রায় ৫০ মাইল পরে হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ হলো। আমার ট্রেলারের এয়ারলাইনটা লিক করলো। আমাকে বাধ্য হয়েই থামতে হলো। চারপাশে কিচ্ছু নেই, না আলো, না মানুষ, না কোনো শব্দ, শুধু মরুভূমি আর অন্ধকার। আমি ট্রাক থেকে নামলাম, হাতে টর্চ। মাটিতে পা রাখতেই মনে হলো অন্ধকারটা যেন জীবন্ত, যেন আমাকে লক্ষ্য করছে। আমি কাজ শুরু করলাম, কিন্তু বারবারই মনে হচ্ছিল আমি একা না, কেউ আছে খুব কাছে। হঠাৎ দূরে দুটো আলো দেখা গেল, হেডলাইট ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। গাড়িটা কাছে আসছে, কিন্তু কোনো শব্দ নেই, ইঞ্জিনের আওয়াজ নেই, চাকার ঘর্ষণ নেই। গাড়িটা একদম কাছে এসে থামলো, আর তখনই আমি দেখলাম এটা সেই একই র্যাম ট্রাক, কিন্তু এইবার ড্রাইভারের সিট খালি। তবুও গাড়িটা এসেছে, থেমেছে, হেডলাইট সরাসরি আমার মুখে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না।
ধীরে ধীরে ড্রাইভারের দরজাটা খুলে গেল। ভেতরে অন্ধকার, কেউ নেই। আর ঠিক তখনই আমার পেছনে একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা গেল। তুমি তাকে যেতে দিলে না, তাই না? আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, এবার আরও কাছে। তুমি বাঁচতে চেয়েছিলে, ঠিকই করেছো। আমার শরীর জমে গেল। কোনোভাবে দৌড়ে ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম। পিছনে না তাকিয়েই চলে গেলাম। ভোর হওয়ার আগে আমি আর কোথাও থামিনি। কয়েকদিন পরে আবার আমাকে সেই রুটে যেতে হলো। দিনের বেলা সব কিছুই খুব স্বাভাবিক লাগছিল, কিন্তু একটা জায়গায় গিয়ে আমার চোখে পড়ল রাস্তার পাশে একটা পুরনো পোড়া ট্রাক। অদ্ভুতভাবে চেনা লাগছিল আমার। আমি ট্রাক থামালাম, নেমে গেলাম। কাছে গিয়ে দেখলাম সামনে লেখা র্যাম। ড্রাইভারের দরজার পাশে জ্বলে যাওয়া দাগ, যেন ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করেছিল। আমি ধীরে ধীরে ভেতরে তাকালাম। ড্রাইভারের সিটে একটা পোড়া কঙ্কাল বসে আছে, মাথাটা সামান্য ঘোরানো, যেন এখনো রাস্তার দিকে তাকিয়ে। আমার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। আর ঠিক তখনই আমার পেছনে একটা গাড়ির শব্দ হলো। আমি ঘুরে তাকালাম, একটা ট্রাক, হেডলাইট জ্বলছে। আবার সামনে তাকালাম, পুরনো ট্রাকটাই নেই, একদম নেই। আবার পেছনে তাকালাম, গাড়িটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি দৌড়ে নিচে ট্রাকে উঠে পড়লাম, ইঞ্জিন চালু করলাম। গাড়িটা এসে আমার পেছনে দাঁড়ালো, একদম আগের মতো। সেই একই দূরত্ব, সেই একই নীরবতা। আমি আয়নায় শেষবারের মতন তাকালাম। পেছনের রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি নেই। তবু একটা জিনিস আমি পরিষ্কার দেখলাম, আমার ট্রেইলারের ঠিক পেছনে অন্ধকারের ভেতরে দুটো আলো ধীরে ধীরে জ্বলে উঠল। আমি আর একবারও পেছন ফিরে তাকাইনি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।